প্রশংসা করছি সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পবিত্র শাওয়ালের দ্বিতীয় সপ্তাহে যে আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমাদানের এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর উদযাপনের পর শাওয়াল মাসের এই দ্বিতীয় সপ্তাহে যে আল্লাহ পাক আমাদেরকে কোরআন শোনার জন্য কবুল করলেন সেই আল্লাহ পাক দরবারে আমরা প্রশংসা করে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন নবিকুল শিরোমণি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত হাত। আমি কোনো ভূমিকায় যেতে চাচ্ছি না, যেহেতু রাত অনেক হয়ে গিয়েছে। আমি সরাসরি আমার আলোচনায় চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শোনার জন্য মানুষকে যেই উপদেশ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামি'উ লাহু ওয়া আনসিতু লা'আল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন করা হয় যখন কোরআন নিয়ে ব্যাখ্যা করা হয়, যখন কোরআনের আলোচনা করা হয়, কোরআন নিয়ে যখন গবেষণা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার মানুষরে তোমরা শোনো, দুনিয়ার সমস্ত কার্যক্রম তোমাদের জন্য বন্ধ হয়ে যাবে। দুনিয়ার সমস্ত কিছুর দিক থেকে তোমরা মুখ ফিরিয়ে একমাত্র কোরআন শোনার জন্য তোমার সময়কে কোরবানি করবা। আর এই কোরআন শোনার জন্য যদি তোমরা আদব হলো তোমরা চুপ থাকবে এবং মনোযোগ দিয়ে শ্রবণ করবে, এই দুইটা কাজ যদি তোমরা জমিনে করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর আমার রহমত দান করে দিব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, রহমত কেমনে করে পাওয়া যাবে? কোরআন তো শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাহলে রহমত কেমন করে শোনা যাবে? উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেছেন দীর্ঘক্ষণ সময় পার হয়ে গেল, নবীজি সাহাবীদের সঙ্গে দিনের কথা বলছেন, ঘরের ভিতরে নবীজি আসেন না। চিন্তা করলাম এতক্ষণ সময় ধরে নবীজি কি করছেন এটা দেখার জন্য ঘরের একটা জানালা সরিয়ে পর্দাটা সরিয়ে দিলাম। জানালার পর্দা সরিয়ে দেখলাম নবীজি সাহাবীদের সঙ্গে কথা বলছেন। এমন সময় দেখতে পারলাম আকাশ থেকে গুড়ি গুড়ি বৃষ্টির কণাগুলো এসে সাহাবীদের সহ নবীজির শরীর মোবারক ভিজে যাচ্ছে। কোন সুবহানাল্লাহ। ঘরের ভিতরে আসলাম, চতুর্দিকে লক্ষ্য করলাম আকাশে কোনো মেঘ নাই, কোনো ঝড় হওয়ার বাতাসের সম্ভাবনা নাই। চিন্তা করলাম নবীজি কথা বলছেন, তাহলে শরীর ভেজার কারণ কি? বৃষ্টির কোনা পর ভেজার কারণ কি? বৃষ্টি পড়ার কারণটা কি? কোন কথার দিকে উম্মাহাতুল মুমিনিন আর চিন্তা করলেন না, ঘরের ভিতরে দৌড়ে চলে গেলেন। ঘরের ভিতরে দৌড়ে চলে যাওয়ার পর এরকম একটা রাসূলের রুমাল নিয়ে, রাসূলের একটি চাদর নিয়ে নবীজির শরীর মোবারক মুছে দেওয়ার জন্য উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা চাদর হাতে দাঁড়িয়ে রইলেন। আল্লাহর পয়গম্বর মাহফিল শেষ করলেন, কোরআন হাদিসের কথা শেষ করলেন, নবীজি ঘরের ভিতরে আসলেন। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা চাদরটা উঁচু করে ধরতেছে। নবীজি বললেন আয়েশা রে, চাদর কেন উঁচু করে ধরো, কারণটা কি? উম্মাহাতুল মুমিনিন বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন সাহাবীদের সঙ্গে কোরআনের কথাগুলো বলছিলেন, কোরআনের কথা বলার সময় আমি লক্ষ্য করলাম আপনি যেখানে কথা বললেন উপর থেকে গুড়ি গুড়ি বৃষ্টির কণাগুলো এসে আপনার শরীর মোবারকের উপর পড়ছে। চিন্তা করলাম আপনার শরীর তো ভিজে গেছে। দৌড়ে ঘরের ভিতরে চলে আসলাম, চাদর হাতে দাঁড়িয়ে রইলাম। নবী গো, কখন আপনি ঘরের ভিতরে আসবেন? আপনার শরীর মোবারকটা মুছে দিয়ে আমি আয়েশার জীবনটা ধন্য করব, এজন্য চাদর হাতে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু আপনার শরীরে তো কোনো পানির চিহ্ন নাই। আল্লাহর পয়গম্বর বললেন আয়েশা তুমি শোনো, তুমি যেটা বৃষ্টির কণা দেখেছো সেটা আসলে কোনো বৃষ্টির কণা নয়। আয়েশা রে তুমি শোনো, যেখানে কোরআন হাদিসের কথা হয়, যেখানে কোরআনের আলোচনা হয়, আল্লাহ রাব্বুল আলামিন চতুর্দিক দিয়ে রহমতের ফেরেশতা দ্বারা পরিবেষ্টন করে থাকে, আর উপর থেকে গুড়ি গুড়ি বৃষ্টির কণার মতো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য রহমত দান করতে থাকে। খুশি না বেজার? অনেকেই বলেন নাই সুবহানাল্লাহ, আর একটাবার বলেন তো সুবহানাল্লাহ। তাহলে এই ভিতরে যারা থাকবে তারা রহমত পাবে, ভিতরে যারা থাকবে না তারা কি রহমত পাবে? তাহলে রহমতের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার মানুষরা তোমরা শোনো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ মুমিন তো তারা যাদের সামনে আল্লাহর নামটা নেওয়া হলে তাদের হৃদয়টা কেঁপে ওঠে হৃদয়টা প্রকম্পিত হয় হৃদয়ের ভিতরে অন্তরের ভিতরে শরীরের ভিতরে ধরপড়ানি শুরু হয় আল্লাহর নামটা নেওয়ার পরে আল্লাহর প্রতি প্রেম জাগ্রত হয় আল্লাহ পাক বললেন নিশ্চয়ই ওরাই হলো মুমিন কোন সুবহানাল্লাহ আর আল্লাহ পাক বললেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা আল্লাহ পাক বললেন ওয়া মানে এবং ইযা মানে যখন আলাইহিম মানে তাদের নিকট তুলিয়াত মানে তেলাওয়াত করা হয় ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু এই কোরআন থেকে কি থেকে সবাই বলেন কি থেকে এই ভাই পিছন থেকে কি আওয়াজ আসছে না কেন একটু সবাই বলেন কি থেকে কোরআন থেকে যখন তেলাওয়াত করা হয় আর যখন তারা কোরআনটা শুনতে থাকে আল্লাহ পাক বললেন সাদাতুহুম ঈমানা আমি আল্লাহ পাক তাদের ঈমানটা বাড়াতেই থাকি কোন সুবহানাল্লাহ এবার বলেন তো দেখি কোরআন শোনার দরকার আছে না নাই তাহলে আর উঠা যাবে কোরআন তো শোনে না কারা কোরআনের প্রতি প্রেম নাই যাদের আল্লাহর প্রতি ভালোবাসা নাই যাদের রাসূলের প্রতি মহব্বত নাই যাদের শয়তানের সাথে ভালোবাসা যাদের তারা একমাত্র কোরআন শোনে না কথা কোন ঠিক কিনা কারণ শয়তান কখনোই চায় না মানুষ কোরআন শুনুক কারণ মানুষ কোরআন শুনলেই তো মানুষ হেদায়েতের পথে চলে যাবে জোরে কোন ঠিক কিনা এজন্যই আমরা দেখেছি কোরআন হাদিস প্রমাণ করেছে আবু জেহেল সব হতে দিত কিন্তু কোরআনের মাহফিল গুলো আবু জেহেল হতে দিত না যেখানেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের কথা বলতো সেখানেই আবু জেহেল আক্রমণ করত কথা কোন ঠিক কিনা আছে না নাই কোরআন হাদিস প্রমাণে আছে না নাই এ মুসলমান জোরে বলেন আছে না নাই আপনি কষ্ট আমি যেখান থেকে তেলাওয়াত করেছি শুধু কোরআনটা শুনতে হবে কিনা এটা বাছাই করার পর আমি আমার আয়াতে মূল তেলাওয়াতে চলে যাব মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ একটু ধৈর্য নিয়ে শুনেন আমি কোরআন হাদিসের বাইরে কোনো কিসসা কাহিনী নিয়ে আপনাদের সামনে আসি নাই আমার বাপ দাদার ইতিহাস বলার জন্য আমি আপনাদের কাছে আসি নাই আমি এসেছি কোরআন শোনানোর জন্য কথা বলেন ঠিক কিনা আপনারা কি কোরআন শুনতে চান জোরে বলেন কোরআন শুনতে চান তাহলে একটু হানা দিয়ে জবাব দিতে হবে হানা দিয়ে যদি জবাব না দেন তাহলে বুঝতে পারবো না আপনারা বুঝতেছেন কিনা একটু মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আমার ভাইরা আবু জেহেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে নবুয়ত পাওয়ার পর নবুয়ত পাওয়ার আগে তিনি ঘোষণা দিয়েছেন যে মুহাম্মদ বিন আব্দুল্লাহ তিনি হলেন আল আমিন কোন সুবহানাল্লাহ তিনি হলেন সত্যবাদী কাফেরদের আমানতগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রেখে দেওয়া হতো যেটা তার কাছে রাখলে আমাদের আমানতের খেয়ানত হবে না এমন সত্যবাদী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো অনুষ্ঠানে এনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বসিয়ে দিতেন আবু জেহেল তার বিশ্বাস ছিল যে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে যদি নিয়ে আসি তাহলে আমার এই প্রোগ্রাম সাকসেস হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো সালিসী নিযুক্ত হলে সেই সালিস সফল হতো কোন সুবহানাল্লাহ সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যখন নবুয়ত দিলেন সেই আবু জেহেল যে আবু জেহেল আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন বলতো সেই আবু জেহেল বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মিথ্যাবাদী কন্না নাউযুবিল্লাহ আর একটু জোরে কন্না নাউযুবিল্লাহ আর একটু জোরে কন্না নাউযুবিল্লাহ
আমাদের দেশেও দেখবেন এক শ্রেণীর মানুষ আছে আলেমদেরকে খুব সম্মান করে। মানুষ যখন মরে যায়, বাবা যখন মরে যায়, চাচা যখন মরে যায়, মা যখন মরে যায়, তখন আলেমদেরকে হুজুর হুজুর করে। আর জানাজা শেষ হলেই, দোয়া মাহফিল শেষ হলেই কয় ওরা ভালো না। কথা কন, জোরে কন না, আছে না নাই? তাহলে আবু জেহেল আর ওদের মধ্যে কোনো পার্থক্য আছে? কথা কয় না। আপনারা কি কষ্ট পাচ্ছেন? কি ভালো কথাগুলো শুনবেন না? আলেমদেরকে যদি আপনি দেখতে না পারেন, তাহলে আবু জেহেল আর আপনার ভিতরে কোনো পার্থক্য নাই। কারণ ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূলের ওয়ারিস হলো আলেমেরা। আবার ভাইরা, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করত, কোরআনের দাওয়াত দিত, তখন আবু জেহেল তার পিছনে সেনাবাহিনী লাগিয়ে দিত, সৈন্যবাহিনী লাগিয়ে দিত, পুলিশ লাগিয়ে দিত, তার দলের ভিতরে লোক লাগিয়ে দিত, যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কথাগুলো না বলতে পারে। বরং সেটা আবু জেহেল কি করত, সেই কথাগুলো আল্লাহ পাক কোরআনের ভিতরে বলছে। এ বিষয় যেহেতু আমার নয়, সেহেতু এই বিষয় নিয়ে ভিতরে আমি যাব না। জাস্ট এই কথাটা বলেই আমি শেষ করে দেব এই কথা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাফেররা চায় কি, কাফেরদের চাওয়া পাওয়া কি, কাফেরদের কথাগুলো কি তোমরা শোনো। কাফেররা বলতে থাকলো, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন